আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? 6টা বাজে নিউজের কারণে আমার লস হয়েছিল। এটা আমার একটা ভাইয়ের একটা মেম্বারের আর কি, মেম্বার মেম্বার না বললে তো বুঝবে না, আমার টেলিগ্রাম চ্যানেলের তার আইডি $43 নিয়ে আমি আসছিলাম। হ্যাঁ, $43 তার অ্যাকাউন্টে ছিল। ঠিক আছে, তো উনি অনেকদিন যাবতীয় ট্রেড করতে বলতেছিল। আমি উনি $23 ডিপোজিট করছিল, সেটা দিয়ে $43 করছিলাম আর কি। ঠিক আছে, $23 ডিপোজিট করছিল বলতে, হ্যাঁ 23 না 25 যেন ডিপোজিট করছিল, তো সেটা দিয়ে আমি 43 করছিলাম। তো সে তো পরশু দিন আমি লস করার কারণে তার থেকে আজকে আমি অ্যাকাউন্টটা নিছি ট্রেড করার জন্য। ঠিক আছে, লাইভে এসে ইউটিউবে লাইভে এসে ট্রেড করছিলাম। ঠিক আছে, তো তখন $60 প্রফিটে গেছিলাম, প্রায় মোটামুটি 13-14 ডলার প্রফিট করছিলাম, 58-59 ডলার গেছিলাম 43 থেকে। তো এখন তো নিউজের ইম্প্যাক্টের কারণে $60 লস নিয়ে বের হয়েছি 42 থেকে। তো এখন এই লসটা রিকভার করতে বসছি। দেখা যাক লসটা রিকভার করে উঠতে পারি কিনা। আচ্ছা, প্রাইস অ্যাকশন বেসে ট্রেড করছিলাম। হ্যাঁ, প্রাইস অ্যাকশন বেসে ট্রেড করতেছিলাম। হ্যাঁ, প্রাইস অ্যাকশনের ওই লাইভের ভিডিও দেখে আসবেন, তাহলে এটা বুঝবেন। এই যে প্রাইস অ্যাকশন, হ্যাঁ, এই যে জিরো যে রাউন্ড নাম্বারগুলো, এগুলো কিভাবে কাজ করে এগুলো আমার লাইভে আছে। হ্যাঁ, দেখেন আমি দেখাই দিচ্ছি জিরোগুলো কিভাবে কাজ করে। আমি লাইভে কিছু ট্রেড নিয়ে, আমার যদি সেট আপ ওইভাবে পাই, আমি লাইভে ট্রেড নিয়ে দেখা দিব। হ্যাঁ, এখানে আছে হচ্ছে গিয়ে এই এইট জিরো, একটু এদিক ওদিক হইলে সমস্যা নেই। আচ্ছা, একটা অপরচুনিটি পাইছি, ভালো। যদি আরেকটু নিচে আসা আরেকটা ট্রেড নিব। আচ্ছা, এখানে এই যে রানিং একটা সাপোর্ট লেভেল আছে স্ট্রং। হ্যাঁ, সাপোর্ট লেভেল আছে। ডাউন ট্রেড মার্কেটে এইভাবে আসলে ট্রেডটা করা উচিত হয় নাই। ডাউনে নেওয়াটা উচিত, আপে নেওয়াটা উচিত হয় নাই ডাউন ট্রেড মার্কেটে। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, উম, এই লেভেলটা ক্রস করতে পারবে না। হ্যাঁ, এই ওর এই সাপোর্ট লেভেলটাও ভাঙতে পারবে না, এটা আমার বিশ্বাস। আর নিউজ হয়েছে, যেহেতু নিউজ হয়ে গেছে, এখন আমার এই ট্রেডগুলো একই একই স্ট্র্যাটেজি ট্রেড করতেছি, তখনও একই স্ট্র্যাটেজি ট্রেড করছি, এখনও একই স্ট্র্যাটেজি ট্রেড করতেছি। তখন নিউজের কারণে লস দিছে, কিন্তু আমার এখন বিশ্বাস নিউজের কারণে আমার লস দিবে না। ঠিক আছে, লস দিবে না। এই লেভেলগুলো এখন করা ট্রাই করবেন। দেখছেন, একই স্ট্র্যাটেজি, বিষয়টা খেয়াল করেন, প্রমাণ দিয়ে দিলাম নিউজ কতটা ইম্প্যাক্ট করে একটা ইয়েতে। ঠিক আছে, নিউজ কি পরিমাণ ইম্প্যাক্ট করতে পারে একটা ট্রেডারের লাইফে, আপনি বিষয়টা দেখেন ব্যালেন্সে। একদম প্রমাণ দিয়ে দিলাম, লাইভ প্রমাণ দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে একই স্ট্র্যাটেজিতে ট্রেড করছি, কিন্তু তখনও এখন দেখেন, এখন প্রফিট দিতেছে, তখন কিন্তু প্রফিট দেয়নি। ভিডিওটা দেখেন, লাইভ ভিডিওটা দেখেন। ঠিক আছে, ইউটিউবে আপলোড করব, দেখেন। সমস্যা নেই, এই লেভেল ভাঙতে পারবে না। এটা হচ্ছে আমার বলতেছে, এই লেভেলটা ভাঙতে পারবে না। এই উপরে টপ লস দিবে, যেহেতু এখন নিউজ নেন, যেহেতু এখন মার্কেটে নিউজ হয়ে গেছে 6টা বাজে, এখন নিউজ নেই, এই লেভেলগুলা সবগুলো লেভেল এখন করবে, মার্কেট এক্সপেক্ট করবে। এটা আমার বিশ্বাস বলতেছে। দেখা যাক কি করে, যেহেতু মার্কেটে এত বছর ধরে ট্রেড করতেছি, তো দেখা যাক কি করে। দেখছেন, একই জিনিস, একই ট্রেড, আমি প্রমাণ করে দিলাম একই জিনিস। এগুলো আমি সব জায়গায় ভিডিওগুলো আমি আপলোড করব, একই স্ট্র্যাটেজিতে কিন্তু ট্রেড করতেছি। দেখেন, দুইটাই প্রফিট দিয়ে দেয় কিনা দেখেন আপনি, দুইটাই আচ্ছা, একটা প্রফিট দিছে, একটা লস দিছে। আচ্ছা, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ডাউন ট্রেড মার্কেটে ডাউনই ট্রেড বারবার আসতেছে। ঠিক আছে, মার্কেটে নিউজের খবর নিয়ে তারপর ট্রেড করবেন আশা করি। নিউজে আমার অনেক ক্ষতি করছে এবার। এই রিয়েল মার্কেটে নিউজ প্রচুর পরিমাণে ইফেক্ট ফালায়, এই ট্রেডের উপরে প্রচুর পরিমাণে ইফেক্ট ফালায়। হ্যাঁ, এটা আপনাদের বলে বুঝাতে পারবো না কি পরিমাণ ইফেক্ট ফালায় নিউজ। ঠিক আছে, সুন্দর স্মুথ একটা মার্কেট পাচ্ছি না। হ্যাঁ, স্মুথ একটা মার্কেট পাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে, এখানে একটা লেভেল আছে স্ট্রং। ঠিক আছে, লেভেলটা টাচ করলে ট্রেড নিব। আচ্ছা, টাচ করলে আসে। আচ্ছা, ঠিক আছে, এখান থেকে সেফটি পাবো। ঠিক আছে, নেক্সট ক্যান্ডেলের জন্য ট্রেডটা নিছি। কি হলো আমার কুল, আমি রিল করতেছি দেখছি না। আচ্ছা, নেক্সট ক্যান্ডেলের জন্য এন্ট্রি নিছি, সেফটি পাবো, আমি জানি সেফটি পাবো এখানে। ঠিক আছে, সেফটি দেয়নি, সমস্যা নেই, সেফটি দেয় নাই। লেভেল আছে, এখানে লেভেল আছে। লেভেল ধরছিলাম এইটা, লেভেল কিন্তু ধরছিলাম এইটা, কিন্তু এখন এইটা কাজ করতেছে। ঠিক আছে, দেখা যাক কি করে, দেখা যাক কি করে। দেখেন, একই স্ট্র্যাটেজি কিন্তু করছি, ট্রেড করছি। হ্যাঁ, যখন নিউজ ছিল তখনও এই স্ট্র্যাটেজি দিয়ে ট্রেড করছি, এখনো সেই স্ট্র্যাটেজি দিয়ে ট্রেড করতেছি, কিন্তু দেখেন এটা প্রফিট দিছে, বিকালে গুলা প্রফিট দেয়নি। তাহলে নিউজের ইম্প্যাক্টটা কি আসলে পড়ে কি না একটু দেখেন তো, লাইভ প্রমাণ দিতেছি, দেখেন তো।
মার্কেট এখন কিছুটা স্মুথ হয়েছে আলহামদুলিল্লাহ। সেম স্ট্র্যাটেজি, বিষয়টা খেয়াল করেন, সেম স্ট্র্যাটেজি রেড করতেছি এখন। তখনও করছি, এখনো করতেছি। খেয়াল করেন বিষয়টা, হ্যাঁ। যদি সেফটি পাই এখানে ট্রেড নিব। 13 রাউন্ড নাম্বার আছে না, 300 রাউন্ড নাম্বার আছে। আচ্ছা, রাউন্ড নাম্বারটা খেয়াল করিনি, রাউন্ড নাম্বারটা খেয়াল করলে, প্রাইস অ্যাকশনটা খেয়াল করিনি, প্রাইস অ্যাকশনটা খেয়াল করলে ট্রেড নিয়ে নিতাম এখান থেকে। আচ্ছা, প্রিভিয়াস চার্জ আছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই যে প্রিভিয়াস যে রেজিস্ট্যান্সটা না, এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা দেখে এই ট্রেডটা নিচ্ছি, এই যে এই রেজিস্ট্যান্সটা, হ্যাঁ, এই রেজিস্ট্যান্সটা দেখে এই ট্রেডটা নিচ্ছি, হ্যাঁ। দেখা যাক, এই যে আমি এখানে ড্র করি, হ্যাঁ, এখানে, হ্যাঁ, এই রেজিস্ট্যান্সটা দেখে আমি ট্রেডটা নিচ্ছি। ঠিক আছে, অনেক সেফটি আছে, মার্কেট আরও নিচে যাবে। ঠিক আছে, মার্কেটটা আরও নিচে যাবে। ও 80, এই যে জিরো রাউন্ড নাম্বার, হ্যাঁ, জিরো রাউন্ড নাম্বারও আছে। ঠিক আছে, এই যে জিরো রাউন্ড নাম্বার আছে, আমি প্রতিটা জিরো রাউন্ড নাম্বারে যদি প্রিভিয়াস টাচ থাকে আমি কি বলছি, ট্রেড নিতে, সাপোর্টে রেজিস্ট্যান্সে হলে সেলে, সাপোর্টে হলে আপে। ঠিক আছে ভাই, হয়তো বোঝানোর ক্ষমতার একটু কম বা বুঝাইতে পারি না। ঠিক আছে, ভালোভাবে যদি শিখতে চান বা বুঝতে চান আমার টেলিগ্রামে নক করেন, আমি লাইভ ক্লাস করাবো। ঠিক আছে, ওখান থেকে শিখে নিই, হাতে ধরে শিখাবো, ওখান থেকে শিখে নিই। এইটা একটা ডাউনে যাবে, হ্যাঁ। এটা কি একটু নিচে পড়ে গেল, সমস্যা নেই, এটা নিচেই ক্লোজ দিবে। মোমেন্টাম বলতেছে এটা নিচেই ক্লোজ দিবে। ঠিক আছে, দেখা যাক কি করে। এই জন্য একটু কমাই নিলাম ট্রেডটা, হ্যাঁ। এখান থেকে তো কোনো লেভেল নেই, এখান থেকে লেভেল নাই কোনো। দেখা যাক কি করে, সময় আছে এখনো। একটু ইয়া পড়ে গেছে, এটা সেল ক্যান্ডেল হইলেও আমার লস হয়ে যাবে। একটু ইয়ে পড়ে গেছে হয়তো, হ্যাঁ, একটু ইয়ে পড়ে গেছে, এই জন্য লস দিচ্ছে, সমস্যা নেই, প্রফিট বের করে নিব, সমস্যা নেই। আচ্ছা, একটা একটা এন্ট্রি পাইছি, একটা এন্ট্রি আছে, যদি সেফটি দেয় এন্ট্রিটা নিব, $8 এন্ট্রিটা নিব। এইটা, এটা একটা এটা একটা আপ ক্যান্ডেল হবে, একটু নিচে আসলে ট্রেডটা নেওয়া দরকার ছিল। এই যে সেফটিটা এখন দিল, ট্রেডটা নেওয়ার পরেই সেফটিটা দিল। আচ্ছা, সমস্যা নেই, সমস্যা নেই। আমার কাছে মনে হচ্ছে এটা সেলিং ক্যান্ডেল হবে, হ্যাঁ, বাইং ক্যান্ডেল হবে, একটা বাইং ক্যান্ডেল হবে এখানে। দেখা যাক কি কাজ করে। 11 সেকেন্ড বাকি, মার্কেটটা ডাউন ট্রেন ওভারঅল। আচ্ছা, সমস্যা নেই, লস, সমস্যা নেই। আমি সাপোর্ট পাইছি। আচ্ছা, প্রিভিয়াসে এই যে দেখেন একটা, এই যে একটা সাপোর্ট লেভেল আছে, এখান থেকে মার্কেট হালকা উপরে গেছে, এই যে সাপোর্ট লেভেল আছে খেয়াল করেন, উপরে গেছে, এই যে সাপোর্ট লেভেল আছে উপরে গেছে, এই যে সাপোর্ট লেভেল আছে উপরে গেছে, এই যে সাপোর্ট, এই গ্রিন ক্যান্ডেলটাও এই সাপোর্টের উপরেই ক্লোজ দিছে। এখান থেকে একটা বাইং ক্যান্ডেল আসবে, হুম, এখান থেকে একটা বাইং ক্যান্ডেল আসবে, দেখা যাক কি হয়। এখান থেকে একটা বাইং ক্যান্ডেল আসবে, এই জন্য আমার লস, যেগুলো লস করছে আমি এক্সট্রা ট্রেড নিয়ে নিছি। ঠিক আছে, এইভাবে ট্রেড করেন না কেউ। ঠিক আছে, আমি নিছি, আমি জানি এখানে, আমি অনেক দিন যাবত মার্কেট দেখতেছি এখানে কি হবে, প্রতিটা ক্যান্ডেলে বাইংয়ে প্রেশার আছে। তো এখানে কি হবে আমি বুঝতেছি বিষয়টা। ঠিক আছে, দেখেন, বলছিলাম বাইং ক্যান্ডেল হবে, দেখেন লাস্টে বাইং ক্যান্ডেল হবে, সমস্যা নেই। আর যেই হোক আমার তো প্রফিট হচ্ছে। চল, আচ্ছা, আলহামদুলিল্লাহ প্রফিট হয়েছে, গ্যাপ ডাউন দিয়েছিল তারপরেও লস করাইতে পারে নাই। গ্যাপ ডাউন দিছে তারপর লস করাইতে পারে নাই।
আচ্ছা, আমি যে অ্যানালাইজ করি আমার কিন্তু আহামরি লস করায় না, যেভাবে অ্যানালাইজ করি ওইভাবে মার্কেট চলে, তারপর অল্প অল্প কিছুতে যে লস করায় যায়। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা এন্ট্রি আছে, এন্ট্রি পাবো এই যে, আমি রানিং সাপোর্ট মানে রানিং লেভেলগুলো ট্রেড করি সবসময়, রানিং লেভেলগুলোতে ট্রেড করে আমি এইভাবেই শিখছি আর কি আসলে। ঠিক আছে। নিজে নিজে অনেক প্র্যাকটিস করছি, অনেক প্র্যাকটিস করে এগুলো শিখছি। ঠিক আছে। এখানে যদি সেফটি পাই, এই যে আমি যেখানে হরিজেন্টাল লাইন লাগাইছি, এখানে যদি মার্কেট আসে আমি আপে ট্রেড নিব, লস প্রফিট পরেরটা পরে, যদি এখানে আসে আমি আপের জন্য যাবো। আজকে অনেক ট্রেড করে ফেলছি, আজকে আমার 30টা না 35টা ট্রেড করে ফেলছি। ইয়ে সময়ও, এই যখন বিকেলের ইউটিউব লাইভে আসলাম তখনও করছি এতগুলো ট্রেড, এখনো অনেকগুলো ট্রেড করে ফেলছি। এইভাবে এত ট্রেড করবেন না, হাইস্ট 5-6টা ট্রেড করবেন। আমার ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে কিন্তু ট্রেড করেন না কেউ এইভাবে, 5-6টা 4টা ট্রেড করবেন, এর বেশি করবেন না। ঠিক আছে। রানিং সাপোর্টগুলোতে ট্রেড করতে আমার খুব মজা লাগে, খুব ভালো লাগে, এই স্ট্র্যাটেজিগুলো খুব খুব কাজ করে, আমি দেখছি। এই হরিজন্টাল লাইন রাখলাম না এখানে, এটার নিচে আমার এটার উপরে ক্লোজ দিবে দেখেন। ঠিক আছে। বিষয়টা দেখেন খেয়াল করে, ট্রেডটা যে নিলাম খেয়াল করেন, হ্যাঁ বিষয়টা দেখেন। লাস্ট মুহূর্তে হইলেও প্রফিট দিবে যদি প্রিভিয়াস সাপোর্টটা রেসপেক্ট করে। আচ্ছা, সমস্যা নেই, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। লস হোক, মানি ম্যানেজমেন্টটা ঠিক করে ট্রেড করেন, সমস্যা হবে না। আশা করি কোনো সমস্যা করবেন না, ব্যালেন্স খালি হবে না, অন্তত ব্যালেন্স খালি হবে না। দেখা যাক কি করে। এই ট্রেডটা নিলাম কেন, এখানে ট্রেডটা নিলাম, এখানে বাইং একটা ক্যান্ডেল আছে, বাইং প্রেশার আছে এখানে, এখান থেকে বাইং প্রেশার আছে, আর এই যে রানিং সাপোর্টটা, এখান থেকে মার্কেটে উপরে যাওয়ার একটা চান্স আছে। ঠিক আছে। দ্যাটস ওই ট্রেডটা নিচ্ছি। আলহামদুলিল্লাহ প্রফিট হয়ে গেছে। এখান থেকে মার্কেট আরো আপ, আরো বাইং বাইং হবে। এই যে আবার আসছিল, আমি খেয়াল করিনি, এলে নিতাম। একটু বড় ট্রেড করবো, $7। বিকেলও এই স্ট্র্যাটেজি ডেট করছে, এখনো এই স্ট্র্যাটেজি ডেট করতেছে। এখন প্রফিট হচ্ছে, বিকেলে প্রফিট হয়নি নিউজের কারণে।
সবসময় যে লেভেল মানবে এরকম কিন্তু ব্যাপারটা না, আমি কিন্তু এটা শিখাচ্ছি না। আবার বললেন না যে সবসময় লেভেল মানবেন, ওই ভাই এইভাবে বলছে, ওই ভাই ওইভাবে বলছে। ভাই আমরা অনেকের থেকে অনেকের কাছে গেছি, অনেকের থেকে অনেক কিছু শিখছি, ঠিক আছে? যেটা কাজ করে সেটা দিয়ে কাজ করবেন, একটা দিয়ে কাজ করবেন সবসময়, এমন কোনো কথা নাই, ঠিক আছে? এমন কোনো কথা কোথাও নাই। বাইনারিতে একটা জিনিস সবসময় কাজ করে না, এটা এটা মাথায় রাখবে। আমি কি বলছি, আমি রানিং রেজিস্ট্যান্স থেকে ট্রেড করি, হ্যাঁ? এই যে দেখেন রেজিস্ট্যান্স, এই যে রেজিস্ট্যান্স, এই যে জিরো রাউন্ড নাম্বার, এই যে জিরো রাউন্ড নাম্বার, ফাইভ ফাইভ জিরো রাউন্ড নাম্বার, হ্যাঁ? খেয়াল করছেন? টাচ আছে, প্রিভিয়াস টাচ আছে, হ্যাঁ? আমি কি বলছি, যে এই জিরো রাউন্ড নাম্বার একটা প্রিভিয়াস সাপোর্ট বা রেজিস্ট্যান্সের টাচ থাকলে, রেজিস্ট্যান্স হলে ডাউন, সাপোর্ট হলে বাই। মার্কেট আবার ওই লেভেলে গেছে, এখান থেকে আবার নিচেই আসবে, হ্যাঁ? এখান থেকে আবার নিচেই আসবে, মার্কেট ওই লেভেলটা ভাঙতে পারবে না, লেভেলটা ভাঙতে পারবে না আমার মনে হচ্ছে। রেজিস্ট্যান্স প্লাস সাপোর্ট, হ্যাঁ? এই যে রেজিস্ট্যান্স হয়েছে, এখান থেকে একটু নিচে আসছে, এই যে প্লাস সাপোর্টটারেই এখন রেজিস্ট্যান্স বানায় ফেলছে। বিষয়টা দেখছেন? সাপোর্টটারেই এখন রেজিস্ট্যান্স বানায় ফেলছে, দেখছেন? টাচ করে কিন্তু ওখানে ভাঙতে পারতেছে না, ও নিজেই বারবার যে এটা ভাঙার ট্রাই করতেছে, পারতেছে না। আলহামদুলিল্লাহ প্রফিট, টার্গেট অ্যাচিভ হয়ে গেছে, ঠিক আছে? টার্গেট আমার অ্যাচিভ হয়ে গেছে, $60 বলছিলাম। তো যেই ভাই, যে ভাইয়ের ইয়াটা সে দেখলে খুশি হবে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে? যার অ্যাকাউন্টটা সে খুশি হবে। ওই লেভেলে গেলে আবার টেন নিবো আমি আবার, এই লেভেলটা ভাঙতে পারবে না। হুম, এই লেভেলটা ভাঙতে পারবে না, অনেক ট্রাই করতেছে এই লেভেলটা ভাঙার। প্রিভিয়াস অনেকগুলা অনেকগুলা উইক আছে, এখান থেকে মার্কেটটা নিচে আসার কথা, হ্যাঁ? নিচেই আসবে এখান থেকে মার্কেটটা। এবার মনে হয় ট্যাপে পড়ে গেলাম নাকি? হুম, ট্যাপে ফালাই দিল, ভেঙে ফেলছে সব, পুরো উইকগুলো সব ভেঙে ফেলছে। ঠিক আছে, সমস্যা নেই। লেভেল এখানেও আছে, পাইছি লেভেল, ঠিক আছে? এই রানিং রেজিস্ট্যান্স আছে, এই যে রানিং রেজিস্ট্যান্স আছে, এই যে দেখেন, এই যে মাউসের কার্সরটা রাখলাম, দেখেন। হুম, খেয়াল করেন জিনিসটা, আমাকে ট্র্যাপ করে ওটা ভাঙিয়া ট্র্যাপ করে উপরে চলে গেছে, ট্রেডগুলো লস করাই দিছে সবগুলা। আচ্ছা, সমস্যা নেই, এখান থেকে একটা সেলিং ক্যান্ডেল আসবে, লসটা রিকভার হয়ে যাবে। এই ক্যান্ডেল অন্তত আমার এন্টের নিচেই ক্লোজ দিতে হবে, যত যাই করার ট্রাই ট্রাই করুক, আমার এন্টের নিচেই ক্লোজ দিতে হবে। আচ্ছা, মার্কেট টার্গেট তার মানে উপরে, সমস্যা নেই। মার্কেট টার্গেট দুইটা ডেট করে মার্কেটের টার্গেট ধরতে পারছি, মার্কেট টার্গেট এখন এই লেভেল টাচ করা। হুম, এই লেভেলটা টাচ করা, মার্কেট টার্গেট এই লেভেলটা টাচ করা, ধরে ফেলছি। এখন যেই পর্যন্ত ওই পর্যন্ত না যাবে, এই পর্যন্ত আমি আপে ট্রেড করতে থাকবো, দেখেন বিষয়টা।
নিচে আসা ট্রাই করতেছে কেন? কোনো রানিং ডিস্টেন্স আছে? এই যে আছে আছে, এই জন্য আসা ট্রাই করতেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এটা আপ ক্যান্ডেলে হবে, এটা আমার প্রফিট দিবে ইনশাল্লাহ। এটা লাস্ট হলো প্রফিট দিবে, টেনশন নাই। আমার এন্ট্রিগুলো এইভাবে ওরা লস দিতেছে কেন আমি বুঝতেছি না। এভাবে কেউ ট্রেড করে না, আমার সাইকোলজি নষ্ট হয়ে গেছে, এই জন্য আমি এইভাবে ট্রেড করছি, ঠিক আছে? এভাবে কেউ ট্রেড করে না। আর 6-0 রাউন্ড নামাটা স্ট্রং, হ্যাঁ 6-0 রাউন্ড নামাটা স্ট্রং মনে হয়েছে, ঠিক আছে? এই জন্য ট্রেডটা করছি। আর এখানে একটা সেলিং সেলিং একটা ক্যান্ডেল আছে, বাইং এর যে বাইং এর যে প্রেশারটা, এটা করে ফেলছে বায়াররা, নষ্ট হয়ে গেছে বায়ের প্রেশারটা। যে কোনো একটা প্রফিট দিলে দুইটাই দিবে কিনা একটা রিফান্ড দিছে, একটা প্রফিট দিছে, আলহামদুলিল্লাহ। লস রিকভার। ঠিক আছে, এইভাবে কেউ ট্রেড করে না, আমার ভিডিও দেখে এইভাবে ট্রেড করে আবার আমার দোষ দিয়ে না। ও নিউজ, ও নিউজ নিউজ, আচ্ছা আচ্ছা, নিউজ এখানে রেজিস্ট্রেশন করছি, নিউজের উপরে যাবে না। আচ্ছা, ট্রেড নিলাম, নিউজের উপরে যাবে না, নিউজ নিচেই আসবে। কয়টা নিউজ হয় দিনের ভিতরে? একটু আগে 1 ঘন্টা আগে নিউজ দিছে, এখন আবার কিসের নিউজ বুঝলাম না আমি। আচ্ছা, এই ট্রেড প্রফিট লস যাই হোক, আমি ট্রেড এখন বন্ধ করে দিব। এভাবে ট্রেড করলে ব্যালেন্স এই তো খালি হয়েই গেছিল। আল্লাহর অশেষ রহমত যে ব্যালেন্সটা রয়েছে আমার, আর কি আমার বোধহয় যার এই ব্যালেন্সটা, তার ব্যালেন্সটা রয়েছে আল্লাহর অশেষ রহমতে। আসলে আমি এভাবে ট্রেড করে অনেক ক্ষতি করছি জীবনে, এভাবে ট্রেড করা উচিত না, আপনারা আমার ভিডিও দেখে এভাবে ট্রেড করেন না। আমি আসলে আমার যে নিউজের কারণে লস্ট হয়েছে এটা দেখানোর জন্য ভিডিও করতে আসছিলাম, ঠিক আছে? এইভাবে ট্রেড করলে যে কেউ জুয়ারি বলবে। ট্রেড মানি ম্যানেজমেন্টের সাথে ট্রেড করবেন সব সময়, ঠিক আছে? এখানে রানিং রেজিস্ট্যান্স দেখে ট্রেড করছিলাম, ঠিক আছে? যাই হোক, আজকে আর ট্রেড করবো না, ওভার ট্রেড হয়ে গেছে। প্রচুর ট্রেড করছি, ম্যাক্সিমাম 40টা ট্রেড নিয়ে নিয়েছি আমি মনে হয়। আসলে এই জিনিসটা খুবই খারাপ করছি আমি। এইভাবে এইভাবে ট্রেড করা উচিত না। আমি বলে দিলাম এইভাবে ট্রেড করা উচিত না। আমার ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে কেউ ট্রেড করবেন না, আপনাদের কাছে বললাম। এই ভিডিও আমি ইউটিউবে আপলোড দিব না, শুধু ফেসবুকে দিব, ঠিক আছে? এইভাবে কেউ ট্রেড করবেন না, ঠিক আছে? ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।